নমস্কার, আমি ডক্টর দীপান্বিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ এই ভিডিওটির মাধ্যমে বলবো আপনাদের একটি স্কিন ডিজিজ নিয়ে। সেটা হচ্ছে, আপনাদের দেখলেন হঠাৎ করেই কোনো কারণ ছাড়া বা আপনারা কারণ ঠিক বুঝতে পারছেন না ছাড়া দেখা গেল এই গায়ে বা গোটা শরীরে চাকা চাকা একটা অংশ ফুলে যাচ্ছে, সেটা লাল হয়ে যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে খুব চুলকানি হচ্ছে। সেটা আপনাদের গোল গোল চাকা চাকাও হতে পারে, আবার ওভাল শেপড হতে পারে, বিভিন্ন রকম শেপেই এটা হতে পারে। তাই এই ধরনের যে সমস্যা দেখা যাচ্ছে এটিকে আমরা বলি আমবাত বা আর্টিকেরিয়া। এই আমবাতের সমস্যা অনেকেই বুঝতে পারে না যে কী কারণে হচ্ছে। আসুন কারণগুলো জেনে নিই। প্রথমেই বলছি, আপনাদের যদি কোনো ফুড থেকে হয় সেক্ষেত্রে কি কি ফুড আপনাদের বেশি ভাবতে হবে। সেইগুলো হচ্ছে, আপনাদের দুধ হতে পারে, সেটা সি ফুড হতে পারে, কাঁকড়া হতে পারে, ঝিনুক হতে পারে, বিভিন্ন ধরনের শামুক হতে পারে, বা বাদাম থেকে কিন্তু এই যে অ্যালার্জিক যে রিয়াকশানটা বেশি পরিমাণে হয় এবং এই আর্টিকেরিয়া বা আমবাতে যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হতে পারে। এছাড়াও আপনারা ধরুন প্রিজারভেটিভযুক্ত ফুড আপনারা খাচ্ছেন, সেই প্রিজারভেটিভের মধ্যে কিন্তু অনেক কেমিক্যালস থাকছে, কালার্স থাকছে, সেটার কারণেও অনেক সময় দেখা যাচ্ছে এই আমবাতের সমস্যাটা অ্যাগ্রাভেট করছে। নেক্সট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে, বিভিন্ন ধরনের ইনফেকশান যদি হয়, সেটা আপনাদের ভাইরাল ইনফেকশান হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশান হতে পারে, বা ফাঙ্গাল ইনফেকশান হতে পারে, বা প্যারাসাইটিক বিভিন্ন রকম ইনফেকশান হতে পারে। তার ফলেও কিন্তু কোনো ইনফেকশান হলো, তারপরে দেখলেন আফটার এফেক্ট হিসাবে ওই বড় বড় যে চাকা চাকা লাল লাল গোটা শরীরের মধ্যে হচ্ছে, অসম্ভব চুলকাচ্ছে। এই আর্টিকেরিয়া সমস্যাটা তার মানে অ্যাগ্রাভেট করলো। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে ফিজিক্যাল আর্টিকেরিয়া। এক্ষেত্রে আপনাদের দেখা যাবে হঠাৎ করে আপনারা ওয়েদার চেঞ্জ করেছেন, মানে হচ্ছে আপনারা কোনো খুব ঠান্ডার জায়গায় বেড়াতে গেছেন বা কোনো গরমের জায়গায় অতিরিক্ত সেখানে গরম, সেই কারণেও কিন্তু আপনাদের অ্যাগ্রাভেট করতে পারে। সানলাইটে এক্সপোজড হলে অনেকের অ্যাগ্রাভেট করে। তার পাশাপাশি দেখা যাচ্ছে যাদের সোয়েটিং মানে ঘাম হচ্ছে অতিরিক্ত, সেই কারণেও কিন্তু এই যে আর্টিকেরিয়া সমস্যা বা আমবাতের সমস্যাটা অ্যাগ্রাভেট করতে পারে। তাই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে হতে পারে। অনেকের কোনো ওষুধ একটা খেলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আপনাদের দেখা যাচ্ছে এই ধরনের সমস্যা দেখা যেতে পারে। তাই এতগুলো কজ বললাম, আপনাদের অবশ্যই দেখতে হবে এবং ডিটেক্ট করে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের ফুড মানে এই যে অ্যালার্জিটা অ্যাগ্রাভেট করছে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন, সেইগুলোকে এলিমিনেট করার চেষ্টা করবেন। এবং আপনাদের যদি কোনো ওষুধে অ্যালার্জি থাকে, অবশ্যই যে ডক্টরকে দেখাচ্ছেন আপনি আগেই বলে দেবেন যে আমার এই ওষুধে এই এফেক্ট হচ্ছে। তাহলে কিন্তু আপনারা এই যে লং টার্ম একটা চিকিৎসার মাধ্যমে আর্টিকেরিয়া সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফলো করে রাখবেন, যাতে ফার্দার যে হেলথ টিপসগুলো আমি প্রোভাইড করব আপনারা সহজেই পেয়ে যান। ভালো থাকুন।